আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রাজা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সবুজে ভরে উঠেছে তিস্তা নদীর বুক। প্রতি বছর চরাঞ্চল থেকে 3.5 কোটি টাকার ফসল উৎপাদন হওয়ায় সমৃদ্ধ হচ্ছে রংপুরের কৃষি অর্থনীতি। চরাঞ্চলে ফসল আবাদ বৃদ্ধিতে কৃষকদের আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া সহ পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। রংপুর থেকে এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেনা লাভের রিপোর্ট। তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ার পর রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় জেগে উঠেছে চর। এসব চরে আলু, মিষ্টি কুমড়া, বাদাম, ভুট্টা, শাকসবজি সহ মশলা জাতীয় ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক। শুষ্ক মৌসুমের 6 মাস চরাঞ্চলে উৎপাদিত ফসল দিয়েই চলে তাদের জীবন জীবিকা। নদীর পানি শুকানোর পরে আমরা রসুন, পেঁয়াজ এবং একটু আলু এইটুকুই করি। এইটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। এবার আলু শেষ হইলে আবার বাদাম আবাদ করব, ওই আমরা বাদাম আবাদ করি, আবাদ শেষ হয়ে যায়, তখন তিস্তা নদীর পানি মনে করো ভানু হয়ে যায়। চাষাবাদের জন্য যদি মনে করেন রাস্তা ঘাটটা যদি সুবিধা হয়, তাহলে আমাদের যে কোনো পণ্য এখানে আনার সুবিধা হবে। সার-সবত গাড়ি, গরুর গাড়ি, মনে করেন পাওয়ার টিলার আনার সুবিধা হবে আমার। কৃষি বিভাগ বলছে প্রতি বছর জেলার 67টি চরে 1.25 লাখ টন ফসল উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। আমরা সব সময় কৃষক ভাইদেরকে পাশে থেকে যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে যাতে যেগুলো ব্যবহার করে তারা আপনার কম খরচে বেশি টাকা লাভ করতে পারে, সেই বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর জেলার 3 উপজেলায় 9,897 হেক্টর চরের জমি রয়েছে। এর মধ্যে 7,968 হেক্টর জমিতে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কালচারাল মাছের উপর নির্ভরতা করে চলতে চায় না সরকার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের বাইকাবিল মাছের অভয়াশ্রম পরিদর্শন শেষে তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা করাটা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের বড় দায়িত্ব। সেদিক থেকে এই নিয়ে অভয়াশ্রম তৈরি ও রক্ষা করা মৎস্য ও প্রাণী সম্পদের অন্যতম প্রধান কাজ। শুধু অ্যাকোয়াকালচার বা কালচার মাছের উপর নির্ভর করে চলতে চাই না। আমরা দেশীয় মাছের প্রজাতি রক্ষা করাটা মৎস্য ও প্রাণী সম্পদের অনেক বড় দায়িত্ব। তো সেদিক থেকে মনে করি যে এই ধরনের অভয়াশ্রম তৈরি করতে পারা, সেগুলিকে রক্ষা করা এবং সেটা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এবং যেটা শুনে মনে হলো যে এটার ফল তারা ইতিমধ্যে পাচ্ছেন, 4-5 গুণ বেশি উৎপাদন বেড়ে যাচ্ছে। নাচুরে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথী ফসল চাষাবাদ বিষয়ে মাঠ দিবস হয়েছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিয়ারপাড়া গ্রামে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মাঠ দিবস অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীর মহাপরিচালক কবিরউদ্দিন আহমেদ এবং অন্যরা। সভায় আখের সাথী ফসল হিসেবে পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি ও টমেটো সহ উদ্বৃত্ত ফসল কিভাবে উৎপাদন করা যায় সে বিষয়ে আলোচনা এবং চাষ করা মাঠ পরিদর্শন করা হয়। কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে 3 দিনের কৃষি প্রযুক্তি মেলা চলছে। মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে আরও ছিলেন খামারবাড়ি উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রূপালী খাতুন এবং অন্যরা। জেলা প্রশাসক মেলা উদ্বোধন করেন। পরে মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। সে সময় মেলায় কৃষক ও উদ্যোক্তাদের উৎপাদন করা বিভিন্ন সবজি ও ফল প্রদর্শন করা হয়। এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।